আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। এখানে আমি কিছু মুগের ডাল ভিজিয়ে নিয়েছিলাম, আমি সবজি দিয়ে রান্না করব। এখানে আমি পেঁপে, মিষ্টি কুমড়া, আলু কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে টমেটো কেটে নিয়েছিলাম। বাট টমেটোটা আমার দিতে মনে ছিল না, ভাবছিলাম যে একটুখানি পরে টমেটোটা ইউজ করব, বাট পরবর্তীতে আর মনে ছিল না, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। দেন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ বাটা আর কি ব্যবহার করেছি, কাঁচামরিচ ফালিটা ব্যবহার করতে পারি নাই। অনেকগুলো মরিচ কিনেছিলাম এ মাসে, কিন্তু মরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই আমি ব্লেন্ডার জগে ব্লেন্ড করে রাখছিলাম, ব্লেন্ডারে করে রাখছি। এর জন্য ওইখান থেকে হাফ চামচ এক চামচ যে তরকারিতে যতটা প্রয়োজন হয় দিই। এভাবে আমি সবজিটা কুসুম গরম পানি দিয়ে আমি গ্যাসে বসিয়ে আসলাম। দেন এখানে আমি ময়দাটা করে নিব। আজকে আমি পরোটা তৈরি করব, সফট হবে, প্লাস এর জন্য আমি এখানে ময়দা নিয়েছি, এখানে আর আটা নিয়ে নাই, সামান্য পরিমাণ লবণ আর একটু তেল দিয়েছি। কিন্তু আমার পরোটাটা কিন্তু তেল ছাড়া পরোটা হবে। তেল ছাড়া বলতে কি, ভাজির সঙ্গে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করব না, আমি শুধুমাত্র মাখানোর সময় সামান্য একটু তেল এখানে ব্যবহার করেছি। ময়দাটা মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে যে এখানে আমি চলে আসলাম, কিছুটা পেঁয়াজ, রসুন আর তেজপাতা, জিরা ফোড়ানিতে ব্যবহার করব এর জন্য। কিন্তু আমার রসুনটা, পেঁয়াজটা একটু বেশি ভাজি হয়ে গিয়েছিল, এর জন্য আর কি একটা কালার চলে আসছে, বাট খেতে কিন্তু খারাপ লাগে নাই। দেন এই যে দেখেন এক এক করে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, কিন্তু আমার পরোটা মাশাল্লাহ শেপ তো একটু এলোমেলো হবেই, যাক কোনো বিষয় না। একটু বেশি করে ময়দা মেখে নিয়েছিলাম, এখানে দুই তিনটার মতো পরোটা আমি ভেজে নিব। আর এই যে 4টা পরোটা দেখেন আমি ফ্রোজেন করে রাখবো, যাতে আমার আগামীকাল আর পরোটা ভাজতে মানে রুটি পরোটা বানানোর কোনো ঝামেলা না থাকে। একজন মানুষের জন্য নাস্তা তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই যে এখানে দেখেন আমার ছেলের সকালের নাস্তাটা আমি রেডি করে দিয়েছি, শসা কেটে পরোটা আনি। আর এইখানে ফ্রিজে কিছু মাংস ছিল, সেই মাংসটা আমি গরম পানি ফুটিয়ে এখানে একটু আজকে ঝোল বানাবো। এই কারণে আমার ছেলে যেহেতু পছন্দ করে একটু মাংসের আলু খেতে, এর জন্য এর ভিতরে আমি একটা আলু আলাদা সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। দেন তারপরে সেই আলুটা আমি মাংসের ভিতর দিয়ে দিয়েছি। আর এখানে আমি ফুটান্ত গরম পানি দিবেন, কিন্তু রান্না মাংসে কুসুম গরম পানি দিলে হবে না, আমি ফুটান্ত গরম পানি দিয়ে তারপর এখানে বাগারটা দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে কাঁচামরিচ বলছি, পেঁয়াজ, রসুন, তেজপাতা আর কালো জিরা ফোড়ন, কালো জিরা না সরি জিরা ফোড়ন দিয়ে আমি এখানে করে দেখেন এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এই যে খুলনা অঞ্চলের বিখ্যাত চুই ঝাল, আমি একই বক্সের থেকে মাংস গরম করে খাইয়েছি, কিন্তু একটা কি দুইটা চুই ঝাল হয়তো ওর বাবার পড়েছিল, ওর বাবা তো অনেক বেশি পছন্দ করে, বাট আজকে অনেক খারাপ লাগতেছিল দুইটা আর একটা চুই ঝাল আছে নিচে কোথায়। আজকে এই মাংসটা গরম করার সময় দেখলাম আমি যে 2টা চুই ঝাল রয়েছে। এভাবে কিন্তু মাংস রান্না করে অনেক দিন ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন। তার ভিতরে আমের একটু মশলা তো দিতেই হবে, আমার গরম মশলার গুঁড়া আর গতকালকে যে জিরা গুঁড়া করেছিলাম, জিরা গুঁড়াটা ফার্স্টের দিকে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে। তারপর আমার বাবাকে দুপুরে খাবারটা দিয়ে দিলাম। দেন আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজ করেছি আজকে, তারপর আমার একটু খারাপ লাগতেছিল, এর জন্য আমি বিকালে একটু রেস্ট করেছি। রেস্ট করা বলতে কি, এই যে ভিডিওগুলো বানিয়েছি আর কি, ভিডিওগুলো রেডি করে রাখছিলাম, এখন শুধুমাত্র আমি ভয়েস ওভার করছি। আমার বাবাইটার আগামী কাল না তার পরের দিন রবিবার আমার বাবাইটার পরীক্ষা, এর জন্য সেটাও নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমার ভিডিওটা রেডি করছি বিকালে, আর হচ্ছে আমার বাবাইটার একটু পড়া রেডি করেছি। এই সব কিছু মিলায়ে বিকালে আর ভয়েস ওভার করতে পারি নাই, কিংবা কোনো নাস্তা বানাতেও যায় নাই। এই কারণে আমি সন্ধ্যার সময় এভাবে একটা লুডুস তৈরি করে নিলাম। আমি লুডুস কিন্তু এক একদিন এক একভাবে তৈরি করি। এখানে আলু আর হচ্ছে গাজর, এটাকে আমি প্রথমে তেলে ভেজে, এখানে কিন্তু আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করতে পারি নাই, আমার কাঁচামরিচ আনতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তো আসলে কাঁচামরিচের প্রয়োজন হয়, বাট বাজারে যাওয়া হচ্ছে না, এর জন্য আনা হচ্ছে না। তারপরও আমি কিন্তু মরিচ ছাড়া এটা শুধুমাত্র প্যাকেটে যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি লুডুসটা বানিয়েছি। অনেক বেশি মজা হয়েছে, কারণ আমার বাবাটা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে, তারপর খাবার খায়, তো এর জন্য সন্ধ্যায় ওকে কোনো একটা নাস্তা দিলে ও পড়াটা একটু ভালোভাবে করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার আর আমার বাবার জন্য দোয়া করবেন।